আসসালামু আলাইকুম। প্রত্যেকটা ইউনিভার্সিটির ল সাবজেক্টটা পাওয়ার জন্য কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়। আর্টসের টপ লেভেলে একটা সাবজেক্ট হলো ল। আর তুমি আইন নিয়ে পড়তে চাচ্ছ, দেশের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবে এই সাবজেক্টটা পড়ে তুমি। তো তোমাকে অবশ্যই যোগ্যতার উপর ভিত্তি করে নেবে, তাই না? হুটহাট তো যে কোনো একটা পরীক্ষার মাধ্যমে তোমাকে নিয়ে নিতে পারে না। তো যে যোগ্যতাগুলো বা যে কন্ডিশনগুলো তোমাকে ফিল আপ করতে হবে, এটা আমরা একটু দেখব। প্রথমত, রাজশাহী ইউনিভার্সিটির ল এই সাবজেক্টটা কোন ইউনিটের মধ্যে আছে? এতে আছে। আর এতে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্যই কিন্তু এ ইউনিটটা। আর বি যেটা, এখানে অবাণিজ্য রয়েছে, বাণিজ্য রয়েছে। সি যেটা, এটা সায়েন্সের জন্য, এখানে যারা বিভাগ পরিবর্তন করে তারাও পরীক্ষা দিতে পারবে। এখানকার যে সাবজেক্টগুলো রয়েছে, যদি কেউ বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়, এখানে তারা ভূগোল ও পরিবেশ বিদ্যা, তারপরে মনোবিজ্ঞান, তারপরে শারীরিক শিক্ষা, এই সাবজেক্টগুলো পাবে তারা। আচ্ছা, আজকে আমরা ল নিয়ে কথা বলবো। তো চলো আমরা একটু দেখি। আইন অনুষদের মধ্যে আমরা এখানে দুইটা সাবজেক্টকে দেখতে পারবো। একটা ল্যান্ড ল বলা হয় নর্মালি, বাট এটা হলো আইন ও ভূমি প্রশাসন। আর একটা হলো আইন। এই দুইটা বিষয় রয়েছে। তো ভাই, আমাদের কন্ডিশন জানা প্রয়োজন এটা। আচ্ছা, এই ইউনিটের তোমার তিনটা অংশে বিভক্ত থাকবে: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। প্রশ্ন সংখ্যা কত কত করে? বাংলায় 28, ইংরেজিতে 28, সাধারণ জ্ঞানে 24, টোটাল 80টা। মার্ক কত? মার্ক হইলো 100 মার্ক। তুমি যদি একটা প্রশ্ন ভুল করো, তাহলে নেগেটিভ মার্ক কাটা হবে কত? 0.25 করে। 0.25 করে নেগেটিভ মার্ক কাটা হবে। এখন আমরা দেখব ইংরেজি, আইন, আইন ও ভূমি প্রশাসন, এই তিনটা সাবজেক্টের জন্য তোমাকে এবার ভয়াল কন্ডিশন তারা দিয়ে রাখছে, এবং তোমাকে কিন্তু রিটেন পরীক্ষাও দিতে হবে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য, পূর্বে যেটা ছিল না। তো ইংরেজি, আইন, আইন ও ভূমি প্রশাসন, আমরা যদি দেখি একটু রিডিং করি, চলো কি বলছে তারা। ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন, এই তিনটি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে 50 নম্বরের মধ্যে রিডিং কম্প্রিহেনশন 25 এন্ড ইসে 25 একটি সমন্বিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা লিখিত আকারে। ইংরেজি বিভাগের জন্য উক্ত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে 1500 জন। মানে তুমি যে অ্যাডমিশনটা দিচ্ছ, এখানে যে ইংরেজি যেটা রয়েছে, এটার উপর ভিত্তি করে যারা টপ 1500 মধ্যে থাকবে তাদেরকে বলা হবে এই টেস্টের জন্য। এবং আইন বিভাগ ও আইন ও ভূমি প্রশাসন বিভাগের এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে 45% নম্বর যারা ক্যারি করবে, 45%, এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যার উপর ভিত্তি করে 1500 জন শিক্ষার্থীদের নিয়ে উক্ত সমন্বিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে তুমি ইংরেজি, তারপরে ভূমি ও আইন প্রশাসনের জন্য তোমাকে কি করতে হবে? রিটেন পরীক্ষা দিতে হবে। ইংরেজির ক্ষেত্রে তোমার কি করতে হচ্ছে? ইংরেজির ক্ষেত্রে টপ লেভেলের যারা 1.5K, তাদের জন্য হয়ে যাচ্ছে। আর ল্যান্ড লর জন্য কি লাগতেছে? বাংলা ইংরেজি দুইটা মিলে 45%-এর বেশি যারা রয়েছে, এইরকম যে মার্ক প্রাপ্ত ব্যক্তি 1500 জন যারা রয়েছে, তাদেরকে নিয়ে কি করা হবে? এই রিটেনের আয়োজন করা হবে। ইংরেজি বিভাগের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রাপ্ত যৌথ নম্বরের উপর ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ ইংরেজিতে তুমি টপ মার্ক ক্যারি করছো, 1500-র মধ্যে আসো, তুমি 1500 জনের মধ্যে পরীক্ষা দিলা, দিয়ে তুমি মার্ক পাইছো, ওটার উপর ভিত্তি করে তোমাকে ইংরেজি সাবজেক্টটা দিবে। বাট তোমার ল্যান্ড লর জন্য তোমার লিখিত যেটা, এটা এবং এমসিকিউ দুইটা মিক্সড করে কিন্তু কি করা হবে? তোমার রেজাল্ট শিটটা মেক করা হবে। এটা কন্ডিশন, একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, নিয়ে তুমি আলাদাভাবে দেখতে পারো। তো আমি যদি একটু ব্যাচের কথা বলি, আশা করি কোনো প্রবলেম হবে না। আমাদের রাবি ক্র্যাশ কোর্স এবং রাবি এক্সাম ব্যাচ চলতেছে। সেই সময় সেই এক্সাম ব্যাচ এবং নিজের প্রিপারেশনটাকে স্ট্রং করার জন্য যে কোনো একটা ব্যাচে অ্যাড হয়ে যাও, তোমার জন্য অনেকটাই ভালো হবে। এই যে আমাদের রুটিনগুলো দেখো, অনেক সুন্দর করে মেক করা হয়েছে, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। মানে এই রুটিনটা নিয়ে তুমি যদি ভালোভাবে পড়তে পারো, তুমি নিজে যদি পড়তে পারো, তুমি নিজে অনেক কিছু করতে পারবা। বুঝতে পারছো ব্যাপারটা? এটা কিন্তু অনেক জোস করে রুটিনটা মেক করা হয়েছে। তারপরে আমাদের অন্যান্য ইউনিভার্সিটি এক্সাম ব্যাচও রয়েছে: চবি এক্সাম ব্যাচ, রাবি এক্সাম ব্যাচ, বিপি এক্সাম ব্যাচ, তারপরে অল ইন ওয়ান, যেখানে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। এই নাম্বার ডিরেক্ট পে করে তুমি ভর্তি হয়ে যেতে পারো, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো। জিকের জন্য আমি জানি তোমরা ভিডিও যারা দেখতেছো অনেকে আলটিমেট সাজেশন কিনে ফেলছো। এই যে আমাদের আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, এই বইটা দেখতে পারো, অনেক জোস করে সাজানো হয়েছে, সবকিছু রকমের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি দেখতে পারো। ওখানে দেখে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি নিতে পারো, সমস্যা নেই। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে করবা, আমরা সেটা তোমাকে সলভ করে দেবো। আরো যে কোনো প্রবলেম আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেবো, আমরা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।